আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে আসলে আমি সিভি কিভাবে তৈরি করতে হয় বা রিজ্যুমে কিভাবে তৈরি করতে হয়, এই ২ টা জিনিস আমি দেখাবো। তো ২ টা জিনিস আসলে আলাদা না। সিভি এবং রিজ্যুমে ২ টা একই রকম কিছু বিষয় বোঝায় যে আমরা সিভি তৈরি করা বলতে যেটা বুঝি আরকি, এটা আরকি সহজে ভালো বুঝি। জীবন বৃত্তান্ত থাকে যে জিনিসটা, চাকরি বা কোনো কিছু দরখাস্ত করলে সিভি জমা দিতে হয়। তো সেই ক্ষেত্রে সিভি কিভাবে তৈরি করবেন সেটা আজকে শিখাবো। সিভি বেশ কিছু রকমের হয়। আসলে সব ধরনের সিভি একরকম হয় না। ১ম এই আমি আপনাদেরকে বলি আসলে সিভি আর রেজুমে কিন্তু ২ টা জিনিস একরকম না। সিভি আর রেজুমে ২ টা জিনিস একটু ভিন্ন আছে। রেজুমে জিনিসটা হচ্ছে মূলত এরকম যে আপনার জীবনের সকল কিছুর মেইন তথ্যগুলো দিয়ে ১ টা পৃষ্ঠা বা ২ টা পৃষ্ঠার মধ্যে আপনার জীবন বৃত্তান্ত আপনি যদি সাজায়া লিখতে পারেন, সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে গিয়ে রেজুমে। আর সিভি কি? সিভি বলতে আসলে ব্রড স্টাইলে বোঝায় আপনার জীবনের অনেক কিছু যত রকমের ব্যাপারগুলো ঘটছে সেই জিনিসগুলোর অতিরিক্ত তথ্য সহ যদি আপনি সম্পূর্ণ লিখতে পারেন ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা, ৪ পৃষ্ঠা সেইটাকে মূলত সিভি বলা হয়। আর সিভি তো আমরা চিনিই থাকি। তো নরমালি আমরা সিভি বলতে যেটা এখন তৈরি করি এটাকে আসলে রিজুমি বলে। কারণ রিজুমি মূলত ১ পৃষ্ঠা বা সর্বোচ্চ ২ পৃষ্ঠার মধ্যে থাকাটা ভালো। আর সিভি আপনি যত খুশি তত লিখতে পারেন, সমস্যা নাই। পৃষ্ঠার কোনো বাইন্ডিংস থাকে না। তো এখানে আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সিভি বা রেজুমে আপনি যেটাই তৈরি করেন, এপাশ-ওপাশ তৈরি করা যাবে না। অর্থাৎ ধরেন আপনার একটা কোনো ধরেন এটা একটা পৃষ্ঠা, আপনি এই পাশে লিখছেন, এই পাশেও লিখছেন। এরকম যেন না হয়। অর্থাৎ ২ পাশেই থাকা যাবে না লেখাটা। রেজুমে বা সিভির ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। এক পাশে থাকতে হবে শুধু, হ্যাঁ? ২ পাশে থাকা যাবে না। গেল এই বিষয়টা। তো আমি আপনাদেরকে একটা ফরমাল রেজুমে কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা শেখাবো। এরপরে আমি ইউরোপাসের সিভি কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। আর বেশ এর চেয়ে অ্যাডভান্স কিভাবে তৈরি করতে হয় সিভি সেটাও দেখাবো। তো আপাতত আমরা দেখব হচ্ছে গিয়ে আপনার ফরমাল বা নরমাল টাইপের, নরমাল বলব না একদমই, মোটামুটি আমি যে রেজিউমটা নিয়ে এখন কথা বলব, এই রেজিউমটা আসলে তৈরি করছিলেন তিনি এখন রাশিয়া থাকেন। উনি আরকি তখন তৈরি করছিলেন। সো এই সিভিটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মাপেরই আছে। তো এডুকেশন ক্ষেত্রে বা এডুকেশনাল টাইপের যেকোনো পারপাসে আপনি এই সিভি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে চলেন আর কথা না বলে আমি সরাসরি আপনাদেরকে দেখাই কিভাবে রেজুমেটা আসলে আপনি তৈরি করতে পারবেন। রেজুমে তৈরি করার জন্য আপনার কাছে খুব বেশি কিছু লাগবে না। আপনারা যদি মনে করেন যে ফোনে মানে মাইক্রোসফট ওয়ার্ড তো এখন অনেক ফোনেই সাপোর্ট করে, সেটা যদি আপনি ফোনেও করতে পারবেন। আর যদি আপনার মনে করেন পিসি থাকে তাহলে তো কোনো কথাই নেই, পিসি বা ল্যাপটপ থাকলে। তো আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করে সুন্দর করে সাজায় গোছায় লিখে পিডিএফ বানায় রাখলে একটা রেজুমে তৈরি করা থাকলে কিন্তু এনাফ। আপাতত আপনি ধরেন অনার্স লাইফে বা এইচএসসি লাইফে বা এসএসসি লাইফে কখনো দরকার পড়লে একটা রেজুমে এনাফ হয়ে যায় আপনার জন্য। তো এই হলো গিয়ে ব্যাপার। আর অনার্স শেষ করার পরে আপনি যখন মাস্টার্স করার জন্য বাইরে যাবেন বা অনেক বড়োর ক্ষেত্রে তখন আপনি নিজেই এর চেয়ে সুন্দর করে অ্যাডভান্স লেভেলের তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখন যে রেজুমেটা শিখব, আমি রেজুমে এটাকে বলছি আসলে আপনারা ১-২ পৃষ্ঠার মধ্যে যে জিনিসগুলো তৈরি করে জমা দেন এটাকে সিভি না লিখে রেজুমে লিখবেন, সবচেয়ে ভালো হয়। দেখেন আমি এখানে লিখে দিছি রেজুমে, হ্যাঁ? তো এই যে রেজুমে একটু খেয়াল করেন, এই রেজুমে লেখাটা এখানে থাকবে ১ম এই। এখন ব্যাপারটা হচ্ছে আমি যেভাবে তৈরি করছি এভাবে কোত্থেকে আমরা তৈরি করব যদি আপনার মাথায় প্রশ্ন আসে। আপনার তৈরি করতে হবে না। আপনার কাছে যদি ফরম্যাট না থাকে, ইন্টারনেট থেকে যদি ডাউনলোড দিতে না পারেন, আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট করেন আপনার মেইল সহ। আম আমি আপনার মেইলে এটার ওয়ার্ড ফাইল পাঠায় দেব, কোনো সমস্যা হবে না। তাহলে ফার্স্টে আপনি এই ফাইলটা যদি আপনার কাছে থাকে তো ভালো। আর যদি না থাকে আমি লাস্টে গিয়ে দেখায় দেব একটা মানে পেজ কিভাবে ওপেন করে আপনি এই ফরম্যাটটা তৈরি করবেন। তো চলেন এখন আমি আপাতত মেইন বিষয়গুলো দেখাই। আমার এই ফরম্যাটটাই ধরেন আপনার কাছে আছে, সেক্ষেত্রে এখানে রেজুমে তো লেখাই আছে, কোনো সমস্যা নাই। পেজ 1 এটা কিন্তু আরেকটা ব্যাপার। যদি আপনি নিজে করেন তাহলে অবশ্যই আপনাকে এই শেপটা তৈরি করে নিতে হবে। এই শেপগুলো খুব সুন্দর করে তৈরি করা যায়। এগুলো দেখাইতে গেলে আসলে অনেক সময় লাগতো। ভিডিওটা প্রায় আধা ঘন্টা ১ ঘন্টা হয়ে যেত। তাই আমি ওদিকে আর গেলাম না। এখানে পেজ নাম্বার 1 লিখে নিলাম, রেজুমি, তারপরে এটা জাস্ট মডেলের জন্য বা আসলে সৌন্দর্যের জন্য দিয়ে রাখছি। এরপরে এমডি, এমডি আপনার নাম লিখবেন আরকি, বুঝতে পারছেন। নামটা একটু বড় করে লিখবেন। তারপর আপনার হাউস নং মানে ঠিকানাটা পুরাটা দেবেন, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল নাম্বার দেবেন। একটু ভালো করে বুঝেন, লেখার স্টাইলটা দেখেন। হাউস নং, এখানে আপনার হাউস নংটা দেবেন, সাথে আপনার স্থানীয় পাড়ার নামটা দেবেন আরকি। যেমন ধরেন
আমি আছি তেজকনিপাড়া, আমি আমার বাসা ধরেন বললাম হাউস নংয়ের পাশে 156/A তেজকনিপাড়া, এইটুকু হচ্ছে গিয়ে আমি বললাম প্রথমে। তারপরে লাইনে গিয়ে কিন্তু থানা আর জেলাটা একসাথে কোড সহ বলে দেব, যেমন তেজগাঁও ঢাকা 1200 সামথিং। তো এইভাবে বলার পর তারপরে হচ্ছে বাংলাদেশ, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এই যে লেখার শেপটা এটা একটু মেনটেন করবেন। এখানে আপনি মোটামুটি তেজকনিপাড়া বা এই যে আপনার এই জায়গা দশমিক দেওয়া দরকার নাই। তারপরে মোবাইল নাম্বার দেবেন, তারপরে ইমেল অ্যাড্রেসটা সুন্দর করে দেবেন। প্রত্যেকটা শুরুর বর্ণগুলো ক্যাপিটাল লেটার দিন, কারণ আসলে রেজুমিতে বা সিভিতে কিছু ছোট ছোট ভুলগুলো দেখতে খুবই খারাপ দেখা যায়, এটা যেন না হয়। কারণ আমরা জানি ইংলিশের ক্ষেত্রে বাক্য শুরুর যে বর্ণটা অন্তত সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। গেল এটা। এখানে দেখেন ক্যারিয়ার অবজেক্টিভ নামে আমি একটা প্যারা তৈরি করছি। ক্যারিয়ার অবজেক্টিভ বলতে যেটা বোঝানো হয়, আপনার টার্গেট কি, আপনার এই যে কর্মজীবনের উদ্দেশ্যটা কি থাকবে, আপনি কর্মজীবনে কি করতে চান, সেই জিনিসটা আমি একটু সামারি করে লিখছি এখানে। আপনি চাইলে এর চেয়ে বেটার করে আপনার মতো লিখতে পারেন। আমি আমার ইংলিশে অতটা ভালো না, যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমি অতটুকু লিখছি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ সুইটেবল এনভায়রনমেন্ট টু ডেভেলপ দ্য অর্গানাইজেশন বাই প্রোভাইডিং মাই স্কিল, efforts, energy, hard work, and to build a career in organization for opportunities to learn, to grow, and to take greater responsibilities, and to utilize my capacities in solving decision making and interpersonal activities with professional dedications and authentic enthusiasm। মানে ব্যাপারটা বোঝাচ্ছে যে সে তার সম্পূর্ণ প্রচেষ্টাটা অব্যাহত রাখবে কোম্পানির মানে কি ভালো কিছু করার জন্য, মানে কোনো কিছু ডিসিশন নেওয়ার জন্য। এই কোম্পানির মূল কথা আর কি সাজায় বোঝা যায় যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে আসলে আপনি কী করতে চান, কতটা পরিশ্রম করতে চান, সেই জিনিসগুলোকে সাজায় বোঝায় এখানে লেখার চেষ্টা করা হয়েছে। এরপরে আসেন হচ্ছে গিয়া এটা লিখলে কি হবে, এটা লিখলে উনি বুঝতে পারবেন যে আপনি ওনার কোম্পানি সম্পর্কে হয়তো বা একটু আগে থেকে রিসার্চ করছেন, বা এই কোম্পানিতে আপনি কতটুকু এনার্জি দিতে ইচ্ছুক সেই জিনিসটা আর কি যে সিভিটা পড়বে সে একটু বুঝতে পারবে। এরপরে আসে হচ্ছে গিয়ে স্ট্রেংথস, অর্থাৎ আপনি এরপরে এটা দ্বারা যেটা বোঝাইছে আর কি, এটা অর্থ তো হচ্ছে শক্তি, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আসলে আপনি কি সহ্য করতে পারেন বা কি বিষয়গুলো মেন্টাল মানে মানসিকভাবে আপনি নিতে পারেন সেরকম বিষয়গুলো এখানে বলা হচ্ছে। রেসপন্সিভ অ্যান্ড হ্যাভ অ্যাবিলিটি টু হ্যান্ডেল স্ট্রেস, অর্থাৎ আপনি চাপ নিতে পারেন, সেই বিষয়গুলো এখানে বলছে। গুড কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, খুব সুন্দর কমিউনিকেশন যোগাযোগের একটা ব্যাপার আপনার মধ্যে আছে। ইন্টারপার্সোনাল স্কিল আছে, অর্থাৎ আপনার ভিতরে দক্ষতা আছে, এরকম একটা ব্যাপার। অ্যাবিলিটি টু কোঅর্ডিনেট অ্যান্ড ওয়ার্ক এফেক্টিভলি উইথিন টিমস, অর্থাৎ দলগতভাবে কাজ করার মতো আপনার মানে অ্যাবিলিটি, যোগ্যতা এবং যথোপযুক্ত যে ব্যাপারগুলো সহযোগিতা মনোভাব সেটাও আপনার আছে। হার্ডওয়ার্কিং অ্যান্ড ডেডিকেটেড অ্যান্ড ট্রাস্ট অর্থে, বিশ্বস্ততা, কঠিন পরিশ্রম আর হচ্ছে গিয়ে যথেষ্ট আত্মনিয়োগের মাধ্যমের ব্যাপারগুলো আপনার মধ্যে আছে। এই হলো গিয়ে বিষয়টা। এরপর আসেন এডুকেশনাল অ্যাটাচমেন্ট, এরপর আসেন এডুকেশনাল অ্যাটেইনমেন্টস, এটাকে আমরা যে বলে থাকি আর কি নর্মালি যে একাডেমিক কোয়ালিফিকেশন। তো কমন কথাটা না লিখে একটু আনকমন লিখলে ভালো হয়। এখানে লিখে আপনার কোয়ালিফিকেশন যেগুলো থাকে সেই ঘরগুলো তৈরি করবেন। যেমন যে ঘর তৈরি করছে আমি এখানে 3টা দিছি, এক্সামিনেশন, বোর্ড, পাসিং ইয়ার, ইনস্টিটিউশন বা কলেজ, গ্রুপ বা সাবজেক্ট, রেজাল্ট। এখানে আপনি যদি ভার্সিটি থাকে সেক্ষেত্রে আপনি কলেজ না লিখে জাস্ট ইনস্টিটিউশন দিতে পারেন। এখানে কোনো কিছু না দিয়ে আপনি জাস্ট ইনস্টিটিউশন লিখলেন, কোনো সমস্যা নেই, এটা বেটার। এখন তারপর লিখবেন আপনি প্রথমটা ধরেন জেএসসি, তারপর কোন বোর্ড, যেমন এখানে ডিপ্লোমা আছে, ডিপ্লোমা লেখা হয়েছে। তারপরে ইয়ারটা লিখবেন, কোন ইনস্টিটিউশন, স্কুলের নামটা লিখবেন। জেএসসিতে কোনো মানে সাবজেক্ট থাকে না, তো গ্রুপও থাকে না, লেখার কিছু দরকার নেই। রেজাল্টটা লিখবেন, লিখে নিচে ব্র্যাকেট দিয়ে দেবেন সিজিপি স্টাইল না জিপি স্টাইল, বর্তমান হলে কি আমি জানি না। তারপরে হচ্ছে গিয়া হইতেই পারে বৃত্ত যা হয় সেটা লিখে দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে আপনি ধরেন জেএসসি হইলে জেএসসির পরে এসএসসিটা লিখবেন, সেমভাবে সব লিখবেন। তারপরে এইচএসসি লিখবেন, তারপরে ভার্সিটি লিখবেন, সব কিছু লেখা এখানে গেল। এটা জীবনের একটা অংশ।
এরপর আসেন কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিল বলতে আপনি কম্পিউটার স্কিল কী কী পারেন, কী কী জানা আছে সেই জিনিসগুলো দয়া করে মিথ্যা খুব বেশি কিছু লিখেন না, মানে বেশি কিছু বলতে কিছুই না লেখা ভালো। কম্পিউটার তো কম বেশি আমরা পারি, সেই জিনিসগুলোই লিখেন। যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজ কি সাতার মাথা এগুলো লেখা দরকার নেই, সরাসরি শুধু আপনি উইন্ডোজ লিখতে পারেন, যে উইন্ডোজ এনএফ, যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ এটা আপনি পারেন। আর কি লিখবেন একটা জিনিস আর এক্সট্রা দরকার নেই। অ্যাপ্লিকেশনস মাইক্রোসফট অফিস, স্পেশালি ইন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, তিনটা কাজ তো আমরা মোটামুটি পারি। আপনি যদি জীবনে কখনো এমএস ওয়ার্ড এটা সবাই কম বেশি আমরা ইউজ করি, এক্সেল আর পাওয়ার পয়েন্টে কাজ না করে থাকেন, এটা না লেখা বেটার। যদি এমন কোনো অফিসে সিভিটা দেন যে অফিসে আপনার এটা পরীক্ষা নিতে পারে, দেন আপনি ওপেনই করেন নাই কখনো, আপনি লিখে দিয়েছেন, যদি আপনি এই বিষয়ে একটা কিছু লিখতে দেন তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন। সো যেটা একদমই পারেন না সেটা লেখেন না, কম বেশি পারেন সেটা লিখতে পারেন। আদার্স সফটওয়্যার ইনস্টলেশন, ইন্টারনেট ব্রাউজিং, এগুলো কম বেশি সবাই পারে। কোর্স, জীবনে যদি কোনো কোর্স করে থাকেন এক্সট্রা অনলাইন অফলাইন বা শর্ট টাইম কোর্স, সেই জিনিসটা আপনি এখানে লিখতে পারেন। তারপর আসেন রিজিউমি, আপনার নামটা লিখবেন। পেজ 2 খুব সুন্দর করে, দ্বিতীয় পেজ যেহেতু আসা লাগছে, রেজুমি এমডি অমুকে পেজ 2। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনি কোন ধরনের ভাষা পারেন। বাংলা মাদার টাং, মানে আপনি বাংলা পারেন। ইংলিশ, গুড নলেজ ইন রিডিং, রাইটিং, স্পিকিং, মানে আর কি আপনি মোটামুটি পারেন, যেহেতু এখানে আইএলসের কোনো হিসাব টিসাব নেই, জাস্ট আপনি ইংলিশ পারেন সেই জিনিসটা লিখে দিতে পারেন। অথবা লেখা যায় ইংলিশ পাশে প্রাইমারি ওর এক মিডিয়াম, মানে আপনি কী লিখতে পারেন, প্রাইমারি লেভেল অথবা প্রাইমারি লিখতে পারেন, অথবা ইন্টারমিডিয়েটের লেভেল লিখতে পারেন, অথবা অ্যাডভান্স লেভেল লিখতে পারেন। এই তিনটা দ্বারা কী বোঝায়, প্রাইমারি মানে একদম মোটামুটি আপনি চলার মতো হয়, আর ইন্টারমিডিয়েট বলতে বোঝায় আপনি আরেকটু ভালো পারেন, একটু ভালো। আর অ্যাডভান্স লেভেল লেখা মানে আপনি খুব ফ্লুয়েন্ট পারেন, খুব সুন্দর পারেন, তো আপনার যেটা মনে করেন সেটা লিখে দিয়ে। ইন্টারেস্ট, অর্থাৎ আপনি কি করতে ভালোবাসেন, কি সাঁতার মাথাটা সেই জিনিসগুলো, যেমন স্পেশাল ইন্টারেস্ট ইন ট্রাভেলিং, ঘুরতে পছন্দ করি। ইন্টারেস্ট ইন রিডিং বুক অ্যান্ড জার্নাল, আপনি খুব বই পড়তে পছন্দ করেন, খবরের কাগজ পড়েন, যদিও সত্য কিনা মিথ্যা বিষয়টা আলাদা। লাভ টু প্লে গিটার, লিসেনিং মিউজিক অ্যান্ড ওয়েব ব্রাউজিং, এগুলো আর কি একটা ব্যাপার, মানে মূল কথা 2-3টে পয়েন্ট দিয়ে দেওয়া। পার্সোনাল কোয়ারি, অর্থাৎ ব্যক্তিগত তথ্যগুলো একদম এখন ডিটেলসে লিখবো। আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আপনার রিলিজিয়ন কি, তারপরে এই যে পাশে শূন্যে লেখা আছে এগুলো সাতার মাথা না লিখলেও সমস্যা নাই। ন্যাশনালিটি বাংলাদেশি, নট বাংলাদেশ, বাংলাদেশি। আর ম্যারিড স্ট্যাটাস যেটা হয় সেটা লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস খুব সুন্দর করে যেভাবে লেখা আছে, হাউস নং যেটা উপরে লিখে আসছিলেন হুবহু যেন হয় এটা। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস হয় না অনেক সময়, যেমন আমরা ঢাকা থাকি, এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আর গ্রামেরটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস। তো সেই ক্ষেত্রে দুইটা জিনিস আলাদা, তো আপনাকে দুইটা জিনিস আলাদা লিখতে হবে। ব্লাড গ্রুপ এটা অবশ্যই দিয়ে দেবেন, যেটা হয় সেটা। রেফারেন্সটা আসলে সবসময় দেওয়া সম্ভব হয় না। রেফারেন্স বলতে আপনি যা যা তথ্যগুলো লিখছেন এই সব সম্পর্কে অবগত আছে এরকম দুইজন মানুষের নাম দিয়ে দিতে পারেন। আপনার ইনস্টিটিউশনের কোনো টিচার হলে ভালো হয়, যেমন ধরেন আপনার কলেজের দুজনের টিচারের নাম নাম্বার দিয়ে দিতে পারেন, আবার অথবা ভার্সিটির ক্ষেত্রে দিতে পারেন যদি ভার্সিটি শেষ করা হয়। অথবা আপনি ধরেন কোনো প্রতিষ্ঠানের জব রিসেন্টলি শেষ করছেন, চেনে আপনাকে খুব ভালো করে চেনে, সেই জায়গার ম্যানেজারদের দুইটা দিতেই পারেন, নাম নাম্বার আর প্রতিষ্ঠানের নাম। তারপরে ডেট দেবেন আর আপনার সিগনেচার দিয়ে দেবেন, তাহলে কিন্তু মোটামুটি আপনার রেজিউমে কমপ্লিট হয়ে গেল। এখানে আরেকটা জিনিস বলে দেই, আপনি চাইলে এখানে কিন্তু একটা শেপ নিয়ে, ধরেন এখানে একটা শেপ নিলেন, একটা শেপ নিয়ে আপনি এই শেপটাতে সুন্দর করে একটা চাইলে ছবি বসাইতেই পারেন, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনার ছবি আনলে কোনো আপত্তি হবে না। এখন যে কোনো জায়গা থেকে ছবিটা নিয়ে এসে এখানে বসায় দেওয়া আর কি। এই যে ব্যাপারটা, ছবি কীভাবে আনবে সেটাও একটা প্রশ্ন। এখন এই জায়গা ধরেন আপনি ছবি বসাইতে চান, ছবিটা কীভাবে আনবেন সেটা একটা প্রশ্ন। আপনার কম্পিউটার বা পিসিতে বা আপনার ফোনে যেটা থেকে কাজ করতেছেন সেটা তো ছবি আছে না, একটা ছবি সুন্দর করে যদি থাকে সেই ছবিটা নিয়ে আসবেন, আর যদি না থাকে ছবি আগে বানায় নিন। এরকম একটা আপনি ছবিটা এখান থেকে ধরেন কপি করলাম, তারপর আমি এখানে ছবিটা বসায় দিলাম, এই যে ছবি চলে আসছে। এখন ছবিটাকে একটু ছোট করা যাক,
এই যে ছবি খুব সুন্দর করে বসাই দিলাম, তাহলে কিন্তু পারফেক্ট একটা সিভি হয়ে গেল, রেজুমি আর কি, সিভি না 2 পৃষ্ঠা। তো এই ছিল আর কি ছোট্ট একটা রেজুমি বা সিভি কীভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। আশা করি বুঝতে পারছেন। আর একটা জিনিস বলছিলাম প্রথমে যে আমি দেখাই দেবো কীভাবে আপনারা যদি মনে করেন যদি আপনি পেজটা মানে না পান কোথাও থেকে ডাউনলোড করতে, প্রথমত কথা হচ্ছে আপনি না পাইলে তো সমস্যা নেই, আপনি আমাকে কমেন্টে ইমেল দিয়ে দেন, আমি আমার এই ফাইলটা আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, আপনি এটা খুব সুন্দর করে বসাইতে পারবেন। আশা করি আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। আর একটা কথা এখানে আপনাদের একটা জিনিস বলে দিই, এখানে একটা সমস্যা হয় সেটা বলে দিই। আপনি আমার ফাইলটা মেইলে চাইলেন, আমি দিলাম, নেওয়ার পরে আপনার ফাইলটা ওপেন করলেন, দেখেন এই যে ওপেন করার সাথে সাথে আপনার ফাইলটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে এইরকম একটা ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে গিয়ে দেখেন, খুব ভালো করে দেখেন, এটা আর একটা রিজুমের স্যাম্পল ফরম্যাট, অন্য কিছু ভেবেন না। তো এই জায়গাটায় যে লেখা আছে এনেবল এডিটিং, আপনি ওপেন করার সাথে সাথে এরকম 2টা ছাতা আসতে পারে, এটা তো এমনি কেটে দিলে চলে যাবে, এটা আবার কেটে দেন না। এই জায়গা যদি কোনো কিছু না করে আপনি দেখেন এদিকে যাই করেন কোনো কিছু অ্যাড করতে পারবেন না, হ্যাঁ। সো আপনাকে এনেবল টু এডিটিং করতে হবে, এটা চাপ দিলেই যে হয়ে যাবে। এরপর আপনি যা খুশি তা লিখতে চান, যেখানে খুশি যা লিখতে চান, মানে এডিট করার অ্যাবিলিটি অর্জন করবে আর কি পেজটা। আর যদি না হয় তাহলে কিন্তু হবে না, এটা খেয়াল রাখেন। তাহলে এটা গেল। আমি আরেকবার একটু বলে দিই, দেখেন আমি ধরেন একটা পেজ ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন এখানে আপনার পেজের শুরুতেই এই যে আসছে এনেবল এডিটিং, তার মানে এটা এডিটিংয়ের অবস্থায় ছিল না, এটাকে করার জন্য চাপ দিলে এটা এনেবল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওতে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি সিভি কীভাবে তৈরি করা যায়। তারপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।